আমাদের কাছে আরেকটি প্রশ্ন আসছে যে হুজুর, যখন নাকি মহিলাদের পিরিয়ড হয়, তার মানে মাসিক চলাকালীন অবস্থায় এর সাথে সহবাস করা যাবে কি না, এই ব্যাপারে একটি প্রশ্ন আসছে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাসিরুন নিসাআ ফিল মাহিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে জিজ্ঞাসা করবে নারীদের পিরিয়ড, তার মানে মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখন আপনি তাদেরকে বলে দেন যে এই সময়টা তাদের জন্য বড় কষ্টদায়ক, এই সময়টা তাদের জন্য বড় কঠিন, এই জন্য এই সময়ে তোমরা তাদের সাথে সহবাসে জড়াইও না, তাদেরকে তোমরা বিরতি দাও, তাদের সঙ্গে তোমরা সহবাসে জড়াইও না, তাদেরকে তোমরা বিরতি দেওয়ার চেষ্টা করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে 7 দিন, কারো জন্য 5 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশ্রামের ব্যবস্থা করছেন। তা আমরা এই সময়ে যাওয়াটা আমাদের জন্য নিষেধ, আমাদের জন্য হারাম, আমাদের জন্য গুনাহ। তাহলে এই সময়টা স্ত্রীর কাছে যাওয়া যাবে না। এই প্রশ্নটা আসারও পিছনে আরেকটি কারণ হচ্ছে যে নারী বিষয়ক সংস্কার কমিশন থেকে ওনারা বলছে যে না, এই মাসিক চলাকালীন অবস্থা যে এটা কুসংস্কার, না এটা আল্লাহ ঠিক বলেননি, এটা কোনো সমস্যা না। তাহলে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা বান্দিকে বানাইছেন, উনি এই বান্দা বান্দি সম্পর্কে ভালো জানেন, আমি আর আপনি চাপাবাজি করলে তো হবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 5 দিন বা 7 দিন, কারোর জন্য 10 দিনও হতে পারে, এটা তাদেরকে বিশ্রামের ব্যবস্থা রাখছেন। তাহলে এই সময় আমাদের যাওয়া ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে যে এই সময় তাদের কাছে যাওয়া যাবে না সহবাসের জন্যে। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। আমাদের কাছে আরেকটি প্রশ্ন আসছে, এই প্রশ্নটাও খুব জটিলভাবে আসছে যে হুজুর, একের অধিক বিবাহ করা এটা শরীয়তে সাপোর্ট করে কিনা। এই প্রশ্নটা আসার পিছনেও একটি কারণ রয়েছে, সেটা হচ্ছে নারী বিষয়ক সংস্কার, ওনারা যে কমিশন ওরা চাচ্ছে বহু বিবাহ রোধ। এই বিষয়টা ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। তো বহু বিবাহ রোধ বা বহু বিবাহ করা যাবে না, একের অধিক বিবাহ করা যাবে না, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে শোনেন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলুসা ওয়া রুবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, তোমরা বিবাহ করো যদি তোমরা পারো 2টা, ও সুলুসা ও তোমরা 3টা, অরুবা তোমরা 4টা। তোমাদের সামর্থ্য থাকলে তোমরা যদি সমানভাবে ভাগ করে দিতে পারো তাহলে তোমরা 4টি বিবাহ করো। এই 4টি বিবাহের ভিতরে উম্মতি মুহাম্মদের জন্যে এবং আল্লাহর বান্দাদের জন্য কল্যাণ আছে বিদেয়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট করে দিয়েছেন। এরপরে বিধবা নারীদেরকে বিবাহ করার পিছনে তো অনেক সওয়াব, যেটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সর্বপ্রথমে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে দেখায় দিয়েছেন এবং বিশ্ববাসীকে জানায় দিয়েছেন বিধবা বিবাহ করাও এটা আমার রাসূলের একটি সুন্নতের অংশ, একটি সুন্নতের ভিতরে পড়ে। তাহলে আপনি যদি বলেন একের অধিক বিবাহ করা যাবে না, আজকে শতে শতে লক্ষ লক্ষ কোটি কোটি নারীদের আজকে বিধবা হচ্ছেন, আজকে তাদের ডিভোর্স হচ্ছেন, এখন তারা কি করবে? তাদের উপায় কি? আপনি কিভাবে তাদের সমাধান চান? এই নারীগুলা দেখা যায় যে এক সময় খারাপ কাজে জড়ায় যাবে, তাদের জীবন বাঁচান খুব কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণের জন্যই রাখছে যে একজন পুরুষ 4টি পর্যন্ত সে বিবাহ করতে পারবে। তাহলে একটি পুরুষ যদি 4টি যদি বিবাহ যদি করে, তাহলে আমাদের দেশের যেই অবস্থা, গার্মেন্টসে গেলে দেখা যায় হাজার হাজার নারী তাদের স্বামী নাই। আমরা বিভিন্ন জায়গায় ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে কত % নারীদের স্বামী আছে আর কত % নারীদের স্বামী নাই। তাহলে স্বামীবিহীন একটা নারীর কোনো প্রকার, আমি মনে করি যে তার স্বাধীন
বা তার কল্যাণ, তার মঙ্গল নাই। স্বামীওয়ালা নারীদেরই স্বাধীন বা কল্যাণ মঙ্গল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আশা করি উত্তরটা আমরা পেয়েছেন। এক লোক জানতে চাইছেন বাহির থেকে যে হুজুর, নারীদের সমান অধিকার সম্পর্কে যদি একটু বলতেন আমরা উপকৃত হইতাম। এই নারীদের সমান অধিকার সম্পর্কে কি বুঝাইতে চায় তা আমি এটা ভালোভাবে স্পষ্ট না, তবে আমি যেটুকু বুঝছি যে সমান অধিকার সম্পর্কে মনে হয় তাদের সম্পদটা বুঝাইতে চায়। নারীরা সমান সম্পদ পাবে না। আল্লাহ নারীদেরকে সমান অধিকার দেয় না, নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্র অধিকার দিয়েছেন। সম্পত্তির ব্যাপারে যেটা সমান চাচ্ছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমান দিচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। যে তোমাদের আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পদ সম্পর্কে তোমাদেরকে যে ভাগ দিয়েছেন, এটা হচ্ছে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এখন আপনাদের কাছে মনে হতে পারে যে এটা আল্লাহর কেমন বিচার, উনিও তো ওনার সন্তান, উনিও তো ওনার সন্তান, তাহলে একই ঘরের ভিতরে 2 সন্তান, মেয়ে কম কেন আর ছেলে বেশি কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চাইতে অনেক জ্ঞানী। মেয়েকে আল্লাহ কম দেননি, মেয়েকে আল্লাহ অনেক বেশি দিয়েছেন। আপনারা যদি একটু আল্লাহর ব্যাখ্যাগুলো যদি বুঝতে পারেন তাহলে আপনারা বুঝবেন। এই নারীটা বাবার কাছ থেকে পাইলেন 2/1 অংশ, তার মানে ভাই যা পালো বোন পাইল 1 অংশ, ভাই পাইল 2, বোন পালো 1। এই নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ব্যবস্থা রাখছেন। উনি স্বামীর কাছ থেকে যে পাচ্ছেন আরও 2টি ভাগ। এক, উনি যে সতীত্ব স্বামীর জন্য উনি বজায় রাখছেন, ওই স্বামী ওই সতীত্ব যখন ওনার কাছ থেকে যখন মানে ওনার যখন নাকি বিবাহ হবে, ওই মোহর হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা ওনাদের প্রাপ্য হক যে মোহর, সন্তুষ্টির চিত্তে তোমরা এই মোহরকে তোমার স্ত্রীকে তোমরা মোহর বুঝিয়ে দাও। তাহলে এখানে একটি মোহর পাইলেন, এটা তো আর ভাই পায় নাই, এটা তো আর ছেলে পায় নাই, এটা নারী পাইছেন। এরপরে একটি নারী তার স্বামীর ঘরে 20 বৎসর, 30 বৎসর, 40 বৎসর এই স্বামীটার খেজমত করবে, উনি এখান থেকে বিথা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানেও এই স্ত্রীর জন্য 2 হক রাখছে, নারীর জন্য 2 হক। তাহলে ওইখানে যে আরেকটি ভাগ পাইল, ভাগ পাওয়া গেল 3টি। এরপরে এই নারী মার কাছ থেকে পাইল, বাবার কাছ থেকে তো পাইলই, আবার মায়ের কাছ থেকে পাইল, তাহলে ভাগ হয়ে গেল কয়টি? 4টি। এরপরে দিয়া যদি তার সন্তান আদি যদি না থাকে, নিঃসন্তান যদি হয়ে থাকে সে, তখন যাইয়া ওনার স্বামীর কাছ থেকে উনি 2 আনি না, উনি এখন 8 আনি পেয়ে যায়। এবার আসেন, এই 4টি ভাগ পাওয়ার পরও নারীর কি কোনো খরচ আছে? না সে বাবার বাড়িতে আছে, না তার স্বামীর বাড়িতে তার খরচ, তার কোথাও কোনো খরচ আল্লাহ তার উপর চাপায় নাই। আর ওই ভাইকে 2 ভাগ দিয়ে ভাইয়ের উপরে বোঝা খরচ চাপায়ে দিয়েছেন, তার স্ত্রীর খরচ, তার সন্তান আদির খরচ চাপায়ে দিয়েছেন, তার বাবা মায়ের খরচ, 3টা খরচ তার মাথার উপর চাপায়ে দিয়েছেন। ভাগ পাইছে 2 ভাগ, আর স্ত্রীর নারীর কোনো খরচই নাই, কিন্তু সে ভাগ পাইলেন 4টি। তাহলে এবার বুঝেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে সমান দিয়েছেন না নারীদেরকে অগ্র অধিকার দিয়েছেন? নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্র অধিকার দিয়েছেন। যে অধিকার দিয়েছেন এইটা যদি নারীরা যদি বুঝতো, তাহলে আজকে এই নারীরা সমান অধিকারের নামে ফাল পারত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আরেকজন প্রশ্ন করছেন যে হুজুর, আমি যদি আমার ছেলেকে আর মেয়েকে যদি আমার সম্পত্তি সমানভাবে যদি ভাগ করে যদি দেই, তাহলে এতে করে কোরআন এবং হাদিসের কোনো এই দ্বিমত আছে কি না, বা কোরআন হাদিস এই সম্পর্কে কি বলে? আপনি যদি আপনার ছেলে মেয়েকে যদি সমানভাবে যদি দেন, তাহলে কোরআন হাদিস এই সম্পর্কে আপনাকে নিষেধ করে। কোরআন হাদিস নিষেধ করে এই জন্যে যে আপনি সমান ভাগে তো দেওয়ার বিধান তো নাই।
কারণ আপনাকে 2 ভাগ ছেলেকে 1 ভাগ মেয়েকে, তো ছেলের কাছ থেকে যে আপনি এনে যে মেয়েকে দিলেন, তাহলে ছেলের হক নষ্ট হলো না? কোরআন হাদিসে এটা নেই। তো আল্লাহর কথা মানাটাই আমাদের জন্য জরুরি। আর আমরা যদি কোরআন হাদিস যদি না মানি, তাহলে কি হবে শোনেন। ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের কথা যদি কোনো ব্যক্তি যদি না মারে, খালিদান ফিহা, সে জাহান্নামে যাবে, এবং সে জাহান্নামে যে যাবে আর জাহান্নাম থেকে আর ফিরে আসার কোনো বাও নাই। খালিদান ফিহা, সে জাহান্নামে ঢুকবে আর আসবে না, তার এই শাস্তির কোনো মেয়াদ নাই। যেমন আপনি নামাজ যদি না পড়েন, একটা শাস্তির একটি মেয়াদ রয়েছে। রোজা যদি না রাখেন, একটা শাস্তির মেয়াদ আছে। কিন্তু আপনি আল্লাহ এবং তার রাসূলের কথা যদি না মানেন, এই শাস্তির কোনো কি নাই, মেয়াদ নাই। ওয়ালাহুম আযাবুম মুহিন, তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, আল্লাহর যেই বিধান যেইভাবে আছে ঠিক ওইভাবে মানাটাই আমাদের জন্য কল্যাণ, ওইভাবে মানাটাই আমাদের জন্য জরুরি। আল্লাহর বিধানের বাহিরে আমাদের চলাফেরার জন্য কোনো সুযোগ নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের মাঝে আরেকটি প্রশ্ন আসছে যে হুজুর, পালক সন্তান আর নিজের সন্তান কি এক কিনা? না, পালক সন্তান আর নিজের সন্তান এক নয়। এই ব্যাপারে কোরআন সুন্নাহর অনেক আয়াত এবং অনেক হাদিস রয়েছে। আমি আপনাদেরকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর নবীও একজন পালক সন্তান আসছিলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি এনে পাললেন, পালার পরে এই ছেলেকে বিবাহ করাইলেন। করানোর পরে এক পর্যায়ে যাইয়া এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শহীদ হয়ে গেলেন। তো ওনার স্ত্রী যিনি, উনি গেলেন না, রসুলের বাড়িতে রইলেন। তখন পর্যায়ক্রমে ওনার গার্জিয়ান ডাকা হইল, ডাক দিয়ে বলল যে আপনাদের মেয়েকে নিয়ে যান। বলে যে না, আমরা তো নেওয়ার জন্য দিচ্ছি না। তাহলে কি কয়, এই মেয়ে আপনার বিবাহ করতে হবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে বিবাহ করলেন। তখন কাফের মুশরিক বেঈমানরা মন্তব্য শুরু করলেন। যখন মন্তব্য শুরু করেন কি উনি ছেলের বউকে বিবাহ করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা না। তার মানে ওরা যে মন্তব্য করলে, কাফের মুশরিক যে মন্তব্য করে, ছেলে, ওই পালক ছেলে কখনো ছেলেই হয় না, নিজের সন্তানই হয় না। এখানে আল্লাহর কোরআনের ডাইরেক্ট বিরোধিতা। এরা যেটা বলে নারী বিষয়ক সংস্কার যা চাচ্ছে যে পালক সন্তান, ওনারা বুঝাইতে চাচ্ছে যে ওনারা বাবা ছাড়া সন্তান পতিতায় জন্ম দিবে, আর এগুলা মানুষের বাড়িতে বাড়িতে পালক দিবে, আর এগুলা তাদেরকে অধিকার দিতে হবে, বাবার মর্যাদা দিতে হবে। না, কখনই নয়। আল্লাহর কোরআন স্পষ্ট নিষিদ্ধ। ওই পালক সন্তান ওনার সম্পত্তির ভাগ নিজের সন্তানের মতো কশ্চিন কালো পাবে না। এইটা কোরআনের বিরোধিতা, হাদিসের বিরোধিতা। আল্লাহ বলছে যে না, কোনো এই পুরুষের বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। তার মানে এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে পালক সন্তান নিজের সন্তান কখনই হতে পারে না। তাহলে পালক সন্তান আপনার সম্পত্তি কিছু পাবে, এটা আপনি যদি দেয়া যান খুশি হয়ে কিছু পাবে, কিন্তু আপনার এই সম্পদের হকদার হয়ে যাবে আপনার ভাই, আপনার ভাতিজারা। এই জন্যে বা আপনার বাবা মা হয়ে যাবে, ওই পালক সন্তান আপনার সম্পূর্ণ এই সম্পত্তির মালিক হবে না। এইটাই। আর আল্লাহ আরেকটি মাসালা হচ্ছে, যেই সন্তানের পিতৃহীন যেই সন্তান, ওই সন্তানের পিছনে তো কিয়ামত পর্যন্ত তো নামাজই হয় না। ওই সন্তানের পিছনে একতাদা করতে নিষেধ করেছেন হানাফি মাযহাবে, ওনার পিছনে একতাদা করা যায় না। তাহলে এই ক্ষেত্রেও বোঝা যায় যে পালক সন্তানের ভিত্তি
বলতে মানে সম্পত্তি তাকে দিতে হবে বা সমান অধিকার দিতে হবে নিজের সন্তানের সঙ্গে, এই ধরনের কোনো ভিত্তি নাই। পালক আপনি যদি মন চায় আপনি পালবেন, রসুলও পালছেন, আপনি পালবেন, স্নেহ করবেন, আদর করবেন, তাকে লেখাপড়া করে ভবিষ্যৎ করাবেন, এইটা আপনার দায়িত্ব। একজন অসহায়কে পাশে দাঁড়ানো, সেই হিসাবে আপনি দাঁড়াইবেন বা চলবেন, এভাবেই হবে। আর আপনি যদি মনে করেন যে তাকে সম্পূর্ণ ছেলের মর্যাদা দিবেন, এইটা শরীয়তে নিষেধ। তার কারণ আপনার ওই পালক সন্তানকে আপনার স্ত্রীর যদি দুধ না খায়, আপনার স্ত্রীর সঙ্গে বিবাহ জায়েজ হয়ে যায়, আপনার স্ত্রীর সঙ্গে বিবাহ জায়েজ হয়ে যায়, আপনার স্ত্রীর সঙ্গে পর্দা জায়েজ হয়ে যায়, তাহলে আপনি কেমনে করে পালক সন্তানকে নিজের সন্তান বানাবেন? আশা করি আপনারা উত্তরটা পাইছেন। নারীদের স্বাধীনতা, যেহেতু নারীদের স্বাধীনতা বলতে হুজুর একটু আমরা জানতে চাচ্ছি, নারীর স্বাধীনতা বলতে কি বোঝায়? মানে তার ইজ্জত যাকে খুশি তাকে দিবে, এরকম কিছু বোঝায় কি না? প্রশ্নটা একটু ক্লিয়ার হলে ভালো হইতো। যাই হোক, নারীদের স্বাধীন একমাত্র পুরুষের কাছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তারা তোমাদের জন্য পোশাক এবং তোমরাও তাদের জন্য পোশাক। তাহলে কি বোঝালো এখানে? যে একটি নারীর পোশাক হচ্ছে পুরুষ। তাহলে পুরুষ যদি পোশাক দিয়া যদি এই নারীকে ডাইকে যদি না রাখে, তাহলে তো এই নারী আর স্বাধীন থাকতে পারে না। এই নারী কখনোই স্বাধীন থাকতে পারে না। নারীর স্বাধীনতা হচ্ছে পুরুষ। এ পুরুষের কাছে যতদিন আছে অতদিন নারী স্বাধীন আছে, নারী হেফাজত আছে। পুরুষের কাছ থেকে যখন নারী একা হয়ে যাবে, তখন নারীর আর কোনো স্বাধীন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে কেমনভাবে বানাইছে শোনেন। নারীকে সর্বপ্রথম তার বাবার কাছে রাখছেন 18 বৎসর, 20 বৎসর, 23 বৎসর, 25 বৎসর পর্যন্ত। এই বাবার কাছে যখন নারী আছে তখন এটা স্বাধীন না পরাধীন? অবশ্যই স্বাধীন। এরপরে এই নারীকে দেওয়া হয় স্বামীর কাছে। এই স্বামীর কাছে ও নারী স্বাধীন, কিন্তু নারী যখন একা হয়ে যায় তখন এই নারী আর স্বাধীন থাকে না, নারী পরাধীন হয়ে যায়। আপনার ইজ্জত আপনি যাকে খুশি তাকে দিবেন, এইটা কোরআন সুন্নাহর বিধানে এইটা বলে না। আপনার ইজ্জতের অনেক দাম, অনেক মূল্য, অনেক কিছু আপনার ইজ্জতের। আমার একটি ঘটনা মনে পড়ে, আল্লামা মরহুম দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, উনি এক সময় একবার বলছিলেন যে আমি এয়ারপোর্টে নামলাম, দেখি রাত্রের 3টার দিকে কিছু নারী কিছু লাখিস আগায়া দিচ্ছেন বা পাহারা দিচ্ছেন। তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কি পাহারা? আপনার দেশের সম্পদ পাহারা দিচ্ছি এবং মানুষের সম্পদ আমরা পাহারা দিয়ে মানুষকে আমরা বুঝিয়ে দিচ্ছি। তখন উনি ওই নারী পুলিশকে প্রশ্ন করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে যে সম্পদ দিয়েছেন, ওই সম্পদ পাহারা দেয় কে? ওই সম্পদের হেফাজতকারী কে? আপনাকে আল্লাহ এমন সম্পদ দিয়েছেন, ওই সম্পদের অনেক দাম। এই সম্পদের কাছে ওই সম্পদ কিছুই না, আপনার সতীত্বের অনেক দাম। আমি আপনাকে সংক্ষেপ করে যদি বুঝাই যে সতীত্বের কেমন দাম, দেখেন এই যে আমাদের মাঝে বাজারে কাপড় বিক্রি করে, এই কাপড়ের দাম নাই, কিন্তু এই কাপড় দিয়ে যখন নাকি একটি নারী হিজাব বানায়, আবার যখন একটি পুরুষ যখন পাগড়ি বানায়, এইটা রাসূলের সুন্নত ফরজিয়াতের কাছাকাছি চলে যায়, তখন এই কাপড়টার কত দাম, এটা তখন সতীত্বের পর্যায়ে চলে যায়। ঠিক ততটুকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের সতীত্বের অনেক দাম দিয়েছেন। যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তাদের সতীত্বের বিনিময় তোমরা তাকে কি দাও? সন্তুষ্টির চিত্রে তাকে মোহর দাও। আর আপনি সেই সতীত্ব আপনি 100 টাকা 500 টাকা বিক্রি করবেন, ইজ্জত যাকে খুশি তাকে দিবেন, এইটা ইসলাম সাপোর্ট করে না। নারীর কোনো স্বাধীনতা বলতে, নারীর স্বাধীনতা একমাত্র স্বামী আর বাবার কাছে, এছাড়া নারীর কোনো স্বাধীনতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোথায় তাদের কোনো স্বাধীন রাখে নাই। আশা করি আপনারা উত্তরটা পাইছেন যে ছোট বোনের ছেলে বড় বোনের দুধ পান করতে পারবে কিনা বা দুধ খাইতে পারবে কিনা। যদি বড় বোন যদি মারা যায় অথবা তার যদি কঠিন রোগে আক্রান্ত যদি হয়ে যায় যে এখন আর সে দুধ খাওয়াতে পারছে না, তাহলে খালা বলে এই
খালার দুধ খেতে পারবে, কোনো সমস্যা নাই। খালা দুধ মা হবে, ওই খালাতো বোন তার জন্য বিবাহ করা হারাম হয়ে যাবে। দুধ খেতে পারবে, কোনো সমস্যা নাই। আশা করি আপনারা উত্তরটা পাইছেন। তৃতীয়ত আরেকটি প্রশ্ন, স্ত্রী নামাজ না পড়লে স্বামীর করণীয় কি? খুব চমৎকার প্রশ্ন। স্ত্রীর নামাজ না পড়লে স্বামীর করণীয়, সর্বপ্রথম তাকে সুন্দরভাবে নসিহত সহকারে ভালোবাসা বলবে। যেভাবে বলছিলেন লোকমানে হাকিম ওনার সন্তানদেরকে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সলাহ, তোমরা সলাত আদায়, হে আমার আদরের সন্তান তোমরা কি করো? সলাত আদায় করো। হে আমার খোকা তোমরা সলাত আদায় করো। এরকম আদর করে স্ত্রীকে আপনি বলবেন। আদর করে বলার পরে স্ত্রী যদি তারপরেও যদি আপনার সলাত আদায় না করে, নামাজ যদি না পড়ে, তারপর আপনি স্ত্রীর কাছ থেকে বিছানাটা আলাদা করে দিবেন, অথবা তাকে দমকের সুরে বলবেন। দমকের সুরে বলার পরেও যদি সে নামাজ আদায় না করে, তখন আপনি তার সঙ্গে বিছানাটা আলাদা করে দিবেন। বিছানাটা আলাদা করে দেওয়ার পরেও যদি সে নামাজ না পড়ে, তখন আপনি ছোট মেসওয়াক দ্বারা তাকে প্রহর করতে পারবেন, তাকে আঘাত করতে পারবেন। বড় লাঠি না, মেসওয়াক দ্বারা, যে তুমি নামাজ কেন পড়ো না, এইটা আল্লাহর হুকুম, তুমি কেন নামাজ পড়ো না। এবার তাকে আপনি এই মেসওয়াক দা লাঠি দিয়ে আপনি প্রহর করতে পারবেন। এরপরেও যদি সে আল্লাহর বিধান পালন না করে, ফরজিয়াত যদি পালন না করে, আপনি পর্যায়ক্রমে যাইয়া আপনি সংসার বিচ্ছিন্ন করতে পারবেন। এভাবে অনুমতি রয়েছে। কিন্তু আল্লাহর বিধান, এই আল্লাহর বিধানটা সম্পর্কে আমি যদি আপনাকে যদি একটু বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন কোনো কাফের মুশরিক বেঈমানদের জন্য বরদোয়া করে নাই। যেমন আমরা যদি একটু যদি তাকায়া দেখি, রসুলের জিন্দিগিটা, রসুলের মাথা ফাটছেন, রসুলের পাথরের আঘাত খাইছেন, রসুলের রক্তাক্ত হইছেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলছিলেন, ওগো রসুল, আপনি তাদের জন্য আপনি আমাকে অনুমতি দেন, আপনি তাদেরকে শেষ করে দিই, অথবা আপনি তাদের জন্য বরদোয়া করেন। আল্লাহ রসুল বলছে যে না, আমাকে রক্তাক্ত করছে, আমি তাদের জন্য বরদোয়া করতে পারবো না, তার কারণ তারা আমার উম্মত হবে, এই আশায় বরদোয়া করেন নাই। কিন্তু যখন নাকি আল্লাহ রসুলের জীবন থেকে এক উক্ত নামাজ এক যুদ্ধের ময়দানে যায়া যখন নাকি ছুটে গেছে বলতে মানে কাজা আদায় করছেন রসুল, মানে নামাজের টাইমটা লেট হয়ে গেছেন, দুই উক্ত একসাথে রসুল নামাজ আদায় করলেন। তখন আল্লাহ রসুল আমার কষ্ট পেয়ে গেলেন, কি আল্লাহর ফরজিয়ত নামাজের ব্যাপারে আমার নামাজ দেরি হলো। তখন আল্লাহ রসুল তাদের উপর রাগান্বিত হয়ে গেলেন এবং আল্লাহ রসুল খুব কঠিন সিদ্ধান্ত তাদের উপরে নিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রসুলের উপরে খুশি হয়ে গেলেন। তাহলে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, এই নামাজের বিষয়টা খুব কঠিন একটি বিষয়। স্ত্রী যদি নামাজ যদি না পড়ে, যে সিস্টেমগুলো বললাম, এই সিস্টেমে আপনারা ইনশাল্লাহ স্ত্রীকে শাসন করতে পারেন। আশা করি আমরা উত্তরটা পেয়েছি। আরেকটি প্রশ্ন হচ্ছে, শ্বশুর শাশুড়িকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? শ্বশুর শাশুড়িকে আপনারা জাকাতের টাকা দিতে পারবেন যদি তারা যদি গরিব মিসকিন যদি হয়। শর্ত হচ্ছে গরিব এবং মিসকিন হইতে হবে। গরিব কারা? যাদের কিছু আছে কিছু নাই, তার মানে বিটা বাড়ি আছে, তাদের অর্থ সম্পদ নাই, খুব কষ্টে চলে, জাকাতের টাকা দিতে পারবেন। অথবা তার মিসকিন, যার কিছুই নাই, বিটা বাড়ি নাই, ছেলে সন্তান নাই, কিছুই নাই, মিসকিন, এই মিসকিন যদি হয় শ্বশুর শাশুড়ি, তাহলে আপনার শ্বশুর শাশুড়িকে জাকাতের টাকা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমি মনে করি যে শ্বশুর শাশুড়ি আপনার স্ত্রীর মা এবং আব্বা, তারা সম্মান পাওয়ার যোগ্য। আমি বলবো তাদেরকে জাকাত না দিয়া আপনি সম্মানসূচক নিজের আব্বা আম্মার মতোই কিছু দেওয়ার চেষ্টা করেন। আশা করি ইনশাল্লাহ উত্তরটা পাইছেন।
অথচ জানার বিষয় হচ্ছে যে মহিলাদের চুল বিক্রি করা যাবে কিনা। না, কোনো মানুষেরই অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যায় না। আপনি চুল বিক্রি করতে পারবেন না, মানুষের রক্ত এগুলো বিক্রি করতে পারবেন না, চোখ বিক্রি করতে পারবেন না। তার কারণ এগুলো আপনার না, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এগুলো আল্লাহর দেওয়া। এগুলা আপনি যদি কাউকে দান করেন সেটা ভিন্ন, রক্ত আপনি দান করতে পারবেন, বাট বিক্রি করা যাবে না। কাজে এই ব্যাপারে আপনারা সচেতন থাকেন, বিক্রি করার চিন্তা বা সিদ্ধান্ত আপনারা নিয়েন না। আশা করি উত্তরটা পাইছি। হযরত মহিলাদের দ্বীনি শিক্ষা ও পর্দার গুরুত্ব বোঝানোর জন্য কিছু সব সাজেশন করুন। দুইটা বিষয় এখানে। মহিলাদের দ্বীনি শিক্ষা অবশ্যই করাটা জরুরি, এর বিকল্প কিছুই নেই। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিম যখন নাজিল করেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তোমরা পড়ো তোমাদের প্রভুর নামে, মানে তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে। তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নামাজকে ফরজ করছেন, নামাজের কথা আগে বলেন নাই, রোজার কথা আগে বলেন নাই, হজ যাকাতের কথা বলেন নাই, এত বড় বড় ফরজিয়াত থাকতে এগুলোর কথা আগে বলেননি। আগে বলছেন ইকরা, পড়ো। তার মানে এই পড়লে এর ভিতরে হজ যাকাত নামাজ সব কিছু এর ভিতরে পেয়ে যাবেন। তাহলে এই জন্যে আপনারা দ্বীনি শিক্ষার গুরুত্ব তো অনেক, আর নারীদের গুরুত্ব বলে তো আর বোঝানোর শেষ নাই। তার কারণ একজন নারী যদি দিনদার ফরজগার হয়ে যায়, তার আওলাদ পরিবার পরিজন সব কিছু এই দিনদার হয়ে যাবে। একজন নারী যদি দিনদার হয়, তার স্বামী দিনদার হয়ে যাবে। একজন নারী যদি দিনদার হয়, তার সন্তান দিনদার হবে। বিষয়টা এরকম করে বলে থাকে, যার পেট মানে ফ্যাক্টরি যার ভালো, তার সবই ভালো। এখন আমাদের দেশে কিছু কিছু সন্তানদেরকে দেখা যায় এই দুনিয়াতে সেই মোবাইলের দিকে নেশা। তার মানে কি, তার মা ওই পেটে আর থাকা অবস্থায় মোবাইলের দিকে নেশা ছিল, এই জন্য সন্তান ওই দিকে দাবিত হয়। একটি আমাদের দেশের স্বভাব রয়েছে যে যেই দিকে মানুষ দাবিত হয়, এই দিকে সব জায়গায় দাবিত হয়। তো এই জন্যে আমি বলতে চাচ্ছি যে দিন শিক্ষার গুরুত্ব যত বেশি হবে, নারীরা দিন যত বেশি শিখবে, তত বেশি সমাজে কল্যাণ হবে, রাষ্ট্রে কল্যাণ হবে, পরিবারে কল্যাণ হবে। দিন শিক্ষার বিকল্প আর কোনো কিছুই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল ফারাইদা ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাসা ফাইন্নী মাকবুত, তোমরা ফরজসমূহ কোরআন শিক্ষা করো এবং শিক্ষা দাও, কেননা আমি চিরকাল থাকিব না। আপনি অন্য আরেকটি হাদিস যদি আপনারা যদি তাকান, ওই জায়গার ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা দিন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম মানুষ তারা। তাই এই যে উত্তম, আরেকটি জায়গার ভিতরে রসুল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, দিন শিক্ষা করা প্রত্যেকটি নরনারী পুরুষ মহিলা সবার জন্য আল্লাহ রসুল বললেন আমি ফরজ করে দিলাম। তাহলে দিন শিক্ষার বিকল্প আর কোনো কিছুই নাই। দ্বিতীয়ত যেটা পর্দা সাপেক্ষে যেটা বোঝানো হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বাদ আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার ভিতরে লেবাস যেইটা পর্দা বা পোশাক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল, যখন বাবা আদম আর মা হাওয়া যখন জান্নাত থেকে যখন বাইর হয়, ওনারা পাতা দিয়া আবৃত হইয়া ওনারা দুনিয়ার ভিতরে আসছিলেন, উলঙ্গ অবস্থায় না, পাতা দিয়ে আবৃত হইয়া। তাহলে এরপরে আল্লাহ রসুল বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুর পরে তাদের জন্য 3টা আর 5টি কাপড় তোমরা দিয়ে দাও। তাহলে মৃত্যুর পরও পর্দা আছে আমাদের, মৃত্যুর পরও আমাদের পোশাক আছে দুনিয়ার ভিতরে। আর রসুল আরেকটি হাদিসের ভিতরে বর্ণনা করেন যে একটি নারী যদি পর্দা যদি না করে, তাহলে 24 ঘন্টা বৃষ্টির ফোঁটার মতো তার উপরে গুনাহ বর্ষণ হইতে থাকে, গুনাহ বর্ষণ হইতে থাকে। অন্য হাদিসের ভিতরে এরকম পাওয়া যায় যে একটি নারী যদি বেপরদাহীন যদি চলাফেরা করে, সে যদি উদ্ভট মানে নিসা উন কাফিয়াতুম মা মিলাতুম মহিলা, এই একটা হাদিস পাওয়া যায় এরকম যে তারা পোশাক পরল উলঙ্গ, তার মানে এমন পোশাক তারা পরল
পোশাক পরা অবস্থাও তাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, তাহলে এই ক্ষেত্রে যাইয়া দেখা যায় যে তার দায়ুসের কাতারে সে চলে যাবে, অবশ্যই সে গুনাহগার। অন্য আরেকটি হাদিসের ভিতরে পাওয়া যায় যে 2টা পাপ মানুষে না করেও পাপী, এক নারী জিনা না করেও জিনাকার। যদি কোনো ব্যক্তি লগ্ন পোশাক পরছে, রাস্তাতে হেঁটে গেছে, সে জিনা করে নাই, রসুল বলছেন সে জিনাকার। সে জিনা করে নাই, রসুল বলছে সে কি জিনাকার। এক নারী চুল ছেড়ে হাঁটলেন, সে জিনা করে নাই, কিন্তু সে জিনাকার। একজন নারী সাজগুজ হয়ে একজন পুরুষের সামনে বিয়ার অনুষ্ঠানে বিভিন্ন পার্টিতে গেলেন, বিভিন্ন মার্কেটে গেলেন, আল্লাহ রসুল বলেন যে সে জিনাকার, কিন্তু সে তো কি করে নাই, জিনা এখনও করে নাই, কিন্তু রসুল বলছে সে জিনাকার। জিনা করে নাই কিন্তু জিনার দিকে মানুষকে দাবিত করছে। তার মানে উনি যখন সাজগুজ করে, কেন করে? যে তার দিকে মানুষ আকর্ষণ করার জন্যে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আরেকটি হাদিস মাসালা যদি আপনারা যদি শোনেন, একটা নাই যদি ওচা জুতা পরলো, আর যদি সেই নিয়ত করলো যে ওচা জুতা পরার কারণে তার অঙ্গ প্রত্যঙ্গ নড়বে বা একটু তার শরীরের হাল হেলবে দুলবে, এই চিন্তা করে যদি কোনো ব্যক্তি ওচা জুতাও যদি পরে, তাহলেও সে জিনাকারের কাতারে যে থাকবে। তাহলে একটু চিন্তা করেন যে এই পর্দাটা কত তো গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আল্লাহ রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেকটি আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যাও না। তাহলে জিনার কাছে যাওয়ার এর অর্থটা কি? জিনার কাছে যাওয়ার অর্থ হচ্ছে গিয়া যে আপনি লগ্ন যখন পোশাক পরেন তখন জিনা করেন না, জিনার দ্বারসমূহে কাছাকাছি আপনি পৌঁছা যান। তাই জিনার দিকে আপনি দাবিত হন, আকর্ষণ করেন মানুষকে। এই জন্য আমরা এই জিনা থেকে বা এই পর্দা তো অবশ্যই করব, পর্দার বিকল্প আমাদের কোনো কিছুই নাই। আশা করি আপনারা উত্তর পাইছেন। ইনশাল্লাহ আমরা খাস পর্দা করার চেষ্টা করব। দোয়া কবুলের জন্য আরেকটি প্রশ্ন হচ্ছে, দোয়া কবুলের জন্য কোনো খতম পড়া জায়েজ কিনা বা কোনো খতম পড়ানো যাবে কিনা? দোয়া কবুলের জন্যে আপনি দুরূদ শরীফ পড়তে পারেন, বা যদি কোরআন তেলাওয়াত করতে চান করবেন। আর যদি কেউ যদি বলেন যে আমি একটি কোরআন খতম করব, আল্লাহ কোরআনের উসিলা করে আমার দোয়াটা কবুল করতে পারেন, কোনো সমস্যা নাই, জায়েজ রয়েছে। কোন খতম করবেন? আপনি কোরআন খতমও করতে পারেন। এক একটি খতমের এক একটি ফজিলত আছে। আরেকটি আছে এই খতমে শিফা, যারা অসুস্থ হলে মানুষ এই খতমে শিফা পড়ে, বিভিন্ন কোরআনের আয়াতগুলো তারা ওই জায়গার ভিতরে তেলাওয়াত করে, শিফার আয়াত তেলাওয়াত করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা যায় এই উসিলা করে তাকে কী করে দেয়, শেফা করে দেয়। এরপরে আপনারা দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বিপদ আপদের জন্য আপনারা পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আপনার রয়েছে কোরআন খতমও আপনারা দোয়া কবুলের জন্য পড়তে পারেন, কোনো সমস্যা নাই। এরপর আরেকটি প্রশ্ন হচ্ছে, বরফ দিয়ে কি অজু করা যাবে কি? বরফ তো একটি পানি, আর আমি বলবো যে বরফের পানি দিয়ে অজু করেন, তার মানে বরফটা গলায়া পানি দিয়াই অজু করাটাই উত্তম। কারণ বরফ তো একটি পানি। আর আপনি যদি খালি বরফ দিয়ে অজু করতে চান, তাহলে হয়তো বা অনেক জায়গায় নাও আপনার ভিজতে পারে, আপনার বিভিন্ন জায়গায় আপনার শুকনা থাকতে পারে, বাট এটা খুবই সতর্কতা। আমি বলবো যে এটা বরফ দিয়া বলতে বরফটা গলাইয়া আপনারা তারপরে দিয়া অজুটা করেন, এটাই উত্তম হবে। আর যদি পানি যদি না থাকে, তাহলে আপনারা তাইমুম করেন, একটি বিকল্প ব্যবস্থা তো আমাদের জন্য তো রয়েছি। আল্লাহ রসুল তো ইসলামকে কঠিন করে নাই, আমাদের জন্য কোনোটাই কি কঠিন করে নাই। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। আরেকটি প্রশ্ন, ভাত খাওয়ার সময় বা অন্য কোনো খাবার খাওয়ার সময় কি বাম হাত দিয়ে পানি খাওয়া যাবে কি? না, বাম হাত দিয়ে পানি খাওয়া যাবে না। বাম হাত দিয়ে পানি খাওয়া সুন্নতের খেলাফ, এটা কখনোই আপনারা করবেন না। ডান হাত দিয়ে পানি খাবেন। রসুলের সুন্নতের ভিতরই কল্যাণ। এই সুন্নত যেখানে নাই সেখানে আমাদের জন্য কল্যাণ নাই। এই ব্যাপারে আপনি একটি সুন্নত যদি জিন্দা করেন, মানা হাব্বা সুন্নতি ও মানা হাব্বানি ফাকাদ হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি একটি সুন্নতের উপর আমল করতে থাকবে, অথবা একটি সুন্নত যে ব্যক্তি জিন্দা করবে, 80টা গলাকাটা শহীদের সওয়াব। তাহলে আপনি এত 80টা শহীদের সওয়াব আপনার থেকে কেন বঞ্চিত হবে? তাহলে আপনি সুন্নত থেকে কেন বঞ্চিত হবেন? আপনি বাম হাত দিয়ে কি অযথা কেন পানিটা খাবেন? আশা করি আপনারা, যদিও বাম হাত দিয়া আপনি ডান হাতে খাবার লেগে থাকে, আপনি যদি ধরাটা কষ্টদায়ক হয়,
বাম হাত দিয়ে গ্যালাস ধরলো, আপনি ডান হাত সাথে করে নিয়ে আপনি তারপরে দিয়ে পানিটা খাবেন। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা উত্তরটা খুবই জটিল। প্রশ্নটা আমি আপনাকে বলি। কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে তোর 14 গোষ্ঠী তালাক, তো এই কথা বললে কয় তালাক হবে বা কি হবে? আপনি যদি বলেন একসাথে 3 তালাক পর্যন্ত আপনার জন্য বিধান আছে, কিন্তু 14 তালাক পর্যন্ত তো আপনার সেই অধিকার তো আপনার নাই। তো এইটা যে বলে এটা এত পাগল হইয়া তালাক দিলে তার আর কিছুই থাকে না, তবে তার 3 তালাকই গণ্য হবে। তার কারণ 1, 2, 3 এনে যাইতে যে 14টা গেছেন গা, সে 3 তালাকই গণ্য হবে, সে তালাক হয়ে যাবে, আর বিকল্প কোনো ব্যবস্থা নাই। অনেকেই বিভিন্ন মাসালা দ্বারা যে একবার যদি বলে 14 গোষ্ঠী তালাক তাহলে তার তালাক হবে না, এটা ফালতু। আপনি ফালতু বলেন, যা কিছু বলেন, সে তালাক দিছে বা তালাক হয়ে যাবে, বিকল্প আর কোনো কথা নাই। এগুলো খুব জটিল মাসালা। আর এই মাসালা আপনারা যদি সমাজে, আমি আলেম ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যদি এই মাসালাগুলো সমাজে যদি শিথিল করে দেন, তাহলে মানুষে অযথা গুনায় জড়ায় যাবে, দেখা যায় বুঝবে না, অযথা তালাক বলতে থাকবে, 14 গোষ্ঠী 15 গোষ্ঠী এগুলো তালাক বলতেই থাকবে, পরে দেখাতে আসলেই তালাক হয়ে গেছে, তখন জিনার গুনাহ হবে। আমি বলবো এগুলোর ব্যাপারে আলেম ভাইদেরকে খুব আপনারা সতর্ক থাকেন এবং এই মাসালাগুলো খুব জোরালো স্পষ্টভাবে দিবেন, এটা আমার অনুরোধ থাকবে। এই আশা করি আপনারা বুঝতে পারছেন এবং উত্তরটা পেয়েছেন। আরেকটি প্রশ্ন আসছে, সরকারি রাস্তার পাশে গাছের ফল খাওয়া যাবে কি? সরকারি রাস্তার গাছের ফল খাওয়া যাবে না। তার কারণ আপনি এই সরকারি রাস্তার ভিতরে যে ফল গাছ, এটা আপনার এই 20 কোটি মানুষের হক, আপনার একার হক না এটা। তা আপনি 20 কোটি মানুষের হক আপনি একলা খাইয়া নেবেন কীভাবে? এইটার মাসালা খুব কঠিন, অনেকেই হয়তো বুঝে না, চিন্তা করে সরকারি জিনিস মানে আমার ব্যক্তিগত জিনিস খেয়ে ফেলে। না, আমি আপনাকে মাসালাটা ক্লিয়ার করে বলি। আপনি একজনের গাছেরতে যদি খান, তাহলে আপনি তার কাছ থেকে কোনো না কোনো একদিন আপনি মাপ চাইতে পারবেন। আপনি বলে খেয়ে ফেলছেন, মাপ চাইতে পারবেন যে আমি আপনার গাছের একটা আম খেয়ে ফেলছিলাম। তা আপনি একজনের কাছে মাপ চান। আর কিয়ামতের ময়দানও যদি দুনিয়াত মাপ চাইতে না পারেন, একজনকে আপনি বুঝানো সম্ভব, আমি এত দুঃসাবাস নেই না যে সম্ভব, বা তারপরও বলি যে গুনাহটা ছোট, একজন আপনার সাথে জড়িত। আর যখন আপনি সরকারি কোনো রাস্তার একটা ইট নিয়ে যাবেন, সরকারি কোনো জিনিস থেকে আপনি চুরি করবেন, তখন এইটার সাথে 20 কোটি মানুষের হক এই জায়গার ভিতরে। সরকারি রাস্তার ফল সরকারি কোষাগারে জমা হবে, ওইখান থেকে বিক্রি করবে, ওইখানে সরকারি কাজে লাগাবে। এইটা খাওয়া যাবে না, এটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন না। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। হাজব্যান্ডের সাথে থাকা অবস্থায় পায়ে নুপুর পরা যাবে কি না? জি, আবার হাজব্যান্ডের সাথে থাকা অবস্থায়, শুধু স্বামীর সাথে থাকার অবস্থা, একমাত্র স্বামীর সাথেই থাকবে, ওই অবস্থায় পায়ে নুপুর পরা যাবে কি না? স্বামীর সাথে যদি শুধু রাতের বেলা সে যদি নুপুর পরে, সে স্বামীর পছন্দের জন্য পড়তে পারবে, সাজগোজ করতে পারবে, সমস্যা নাই। তবে এই নুপুরের শব্দ স্বামীর কান ব্যতীত অন্য কারো কানে যত না যায়। আর এখন যোগ আর সামিনে বলবো, এটা যেহেতু একটা মাসালার বিষয়, আমি বলবো যেই নুপুরের শব্দ না হয়, জুনজুনি শব্দ না হয়, ওই নুপুর পরাটা বা পরিধান করাটাই উত্তম। এই তা আপনি জুনজুন না হলেও আপনি নুপুর পরলেন, কোনো সমস্যা নাই, আপনি পড়তে পারবেন। আরেকটি প্রশ্ন হচ্ছে, যেমন দেশে একটা প্রচারিত একটি বিষয় আছে যে উকিল বাবা, এই উকিল বাবা রাখা যাবা, উকিল বাবার বাড়িতে খাওয়া দাওয়া এবং উকিল বাবাকে নিজের বাবার সম্মান দিয়ে আজীবন পরিবারের একজন মনে করে রাখা যাবে কি না? না, আপনি উকিল বাবার বাড়িতে আপনি দাওয়াত হিসাবে একটি মানুষের বাড়িতে, একজন মুসলিম হিসাবে মুসলিম বাড়িতে খাওয়া জায়েজ রয়েছে, আপনি খাবেন, সুন্নত, দাওয়াত দিলে দাওয়াত দিয়ে খাওয়া যাওয়া। কিন্তু উকিল বাপ হিসাবে, বাপ হিসাবে আর কাউকে গ্রহণ করা, এটা শরীয়তের কারণ উকিল বাবার সাথে আপনি কিভাবে তার সাথে দেখা দিবেন? এটা তো উকিল বাবার সাথে দেখা দেওয়া তো শরীয়তে জায়েজ নাই,
কারণ উনি তো মাহরুম ব্যক্তি, উনি তো পরপুরুষ, কাজে ওনার সঙ্গে আপনি করতে পারবেন না, দেখা দিতে পারবেন না। এই জন্য উকিল বাবা বলতে আমাদের দেশে এটা একটা প্রচারিত একটা বিষয় আছে যে বিবাহের ভিতরে উকিল বাবা লাগে, উকিল বাবা এইটা, উকিল বাবা সেইটা, না এগুলা করা যাবে না। কোনো উকিল বাবা বলতে বিবাহের ভিতরে কোনো শব্দ আর থাকবে না, এটা শরীয়তে জায়েজ না। বাবা শুধু নিজের বাবাই, আর যেটা সাক্ষী লাগে উকিল লাগে, নিজের বাবাই উকিল হবে, নিজের বাবাই সাক্ষী দিবে। এইটা আপনারা এই জায়গার ভিতরে জড়াইবেন না। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। আরেকটি প্রশ্ন হচ্ছে, যেহেতু মুসাফির অবস্থায় বিতির নামাজের হুকুম কি? বিতিরের নামাজ মুসাফির অবস্থায় আপনারা পড়বেন, বিতিরের নামাজ আপনারা পড়বেন, ছাড়তে না। শুধু খালি ফরজ যে 4 রাকাত এগুলো আপনারা 2 রাকাত করে নেবেন, এবং মুসাফির অবস্থায় ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া যায় না। তো সেখানে তো বিতির অবশ্যই আপনাদের বিতিরের নামাজ পড়তে হবে, বিতির আপনারা ইনশাল্লাহ আদায় করে নেবেন। আরেকটি প্রশ্ন হচ্ছে, বিবাহের ক্ষেত্রে মেয়ে দেখার বিধান কি? জানালে উপকৃত হব। বিবাহের ক্ষেত্রে মেয়ে দেখার বিধান হচ্ছে ছেলের বাবা যা দেখবে, ছেলের মা দেখবে, এবং ছেলে দেখার অনুমতি রয়েছে, বা যদি ছেলের বোন তারা থাকে দেখবে। কিন্তু আমাদের দেশে যে প্রচারিত যে কুসংস্কার রয়েছে যে ছেলের দুলাভাই, ছেলের বন্ধুবান্ধব, ছেলের বড় ভাই, এগুলো সম্পূর্ণ দেখা হারাম, এগুলো দেখতে পারবে না, একদম নিষেধ, দেখতে পারবে না, দেখার কোনো বিধান নেই। শুধু দেখবে ছেলের বাবা, ছেলের মা, এবং যদি কোনো মেয়েরা থাকে তারা দেখবে, এবং ছেলে বিবাহের আগে দেখে ইনশাল্লাহ বিবাহ হয়ে যেতে। হাদিসে আসছে, যখন নাকি মা ফাতেমাকে যখন আলী বিবাহের প্রস্তাব দিলেন, তখন আসছে যে আলী তুমি যে একটু ফাতেমাকে একটু দেখে নাও। তখন আমি হাদিসের পুরা বাক্যটা তখন আলী তো অনেকেই দেখছে ফাতেমাকে, যেহেতু ফাতেমার সাথে আলী বড় হয়েছে, অনেকেই তো দেখছে, হয়তোবা ছোটোবেলাও তো দেখছে। তারপর আবার রসুল বললেন যে তুমি আবার দেখে নাও। এর অর্থ কি? এর অর্থটা এই যে বিবাহর জন্য ফাতেমা তোমার উপযুক্ত কিনা, বা তুমি ফাতেমাকে পছন্দ করো কিনা, তোমার পছন্দ হয় কিনা, তুমি এইভাবে দেখো। দেখছেন যে আল্লাহ রসুল এটা এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিবাহের জন্য শুধু একমাত্র দেখবে, ছেলে দেখাটা তার জন্য জরুরি, বিবাহের জন্য দেখবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যে কুসংস্কার রয়েছে দুলাভাই বা ভাই, এগুলা তারা কেউ দেখতে পারবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। আরেকটি প্রশ্ন হচ্ছে, ব্যবসার উপর ভিত্তি করে ব্যাংক থেকে টাকা গ্রহণ করা কতটুকু শরীয়তসম্মত? এই প্রশ্নটা ক্লিয়ারলি না। তারপর আমি আপনাকে বলে, ব্যবসার ভিত্তি করে যদি কোনো ব্যক্তি যদি ব্যাংক থেকে লোন তোলেন, লোন যেটাকে আমার দেশে বলে, এ লোন তোলা জায়েজ না, আপনারা সুদ দেওয়া লাগে, এটা গ্রহণ করতে পারবেন না। এগুলো এক। আরেকটি হচ্ছে যে আপনার ব্যাংকে টাকা রাখছেন, ওইখান থেকে কোনো প্রকার সুদ খাওয়া যাবে কি না? না, ওইটা সুদ খাওয়া যাবে না। এই 2টা বিষয় আমি বলে দিলাম। ব্যবসার ভিত্তি করে আপনারা সুদও খেতে পারবেন না, বাট ব্যাংক থেকে লোনও তুলতে পারবেন না। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। আরেকটি প্রশ্ন হচ্ছে, সাহু সেজদা কয়টি করতে হবে? সাহু সেজদা হলো 2টি। এই 2টি দিবেন। আপনি যদি নামাজে ভুল হয়ে যায়, তাহলে আপনি শেষ বৈঠকে যাইয়া আপনার আত্মাহায়াতও পড়বেন। তাশাহুদ শেষ করে আপনি 2টি সেজদা দিয়ে আবার শুরুর থেকে তাশাহুদ পরে আপনি দয়মাসুর পর্যন্ত সালাম ফিরাইবেন। এই হলো সাহু সেজদার হুকুম। সাহু সেজদা আপনার 2টি দিবেন। দ্বিতীয়ত, আরেকটি, রোজা রেখে নাফাক বিছানায় ঘুমালে রোজার কোনো ক্ষতি হবে কিনা? না, রোজা রেখে আপনি যদি নাফাক বিছানায় যদি ঘুমান, এতে করে রোজার কোনো সমস্যা নাই। রোজা আপনার কোনো রোজা ভঙ্গেরও কোনো কারণ নাই। রোজা ভঙ্গর যে বিধান রয়েছে এর ভিতরে এটা নাই, তাহলে আপনার রোজারও কোনো ক্ষতি হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেক ভাই প্রশ্ন করছেন, আমি একজন হানাফি মাযহাবের অনুসারী, আমি কি আহলে হাদিসের ইমামের পিছনে কি আমি ইক্তেদা কি করতে পারবো? ভাই, আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্নটা খুব জটিল। আপনি কার পিছনে ইক্তেদা করবেন আমি বলতে গেলে প্রায় অনেক বিস্তারিত সময় লাগবে। আমি বিস্তারিত সময় আজকে আমি সংক্ষেপ করে বলছি
আপনি যে ইমামের পিছনে আপনি ইক্তেদা করতে যাচ্ছেন সেই ইমাম, আমি মনে করি যে সেই ইমাম ইহুদিদের দালাল। তার কারণ তারা ইহুদিদের এজেন্ট, তারা বাস্তবায়ন করতে চায়। আপনি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ যদি চান, আমি আপনাকে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ। তা আমি মনে করি যে আপনারা ইক্তেদাটা না করাটাই ভালো। যদি কেউ বিপদে পড়ে যান ইক্তেদা করবেন, কিন্তু পুনরায় আবার আপনি নামাজটা পড়ে নেওয়াটা আমি এটা আপনার জন্য কল্যাণ মনে করি। তার কারণ ইহুদিদের আল্লাহকে মানে, কিন্তু তারা নবী মানে না। ঠিক আহলে হাদিসরাও আমরা দেখছি তারাও আল্লাহকে মানে, আমাদের নবীর অনেক কিছু তারা অস্বীকার করে। যেমন তারা মনে করে যে নবী মক্কাতে যে হজ করে চলে আসলে হয়ে যায়, মদিনায় যাওয়া লাগে না। তো এই যে কথাটা যে মদিনায় যাওয়া লাগে না, এই কথাটার অর্থ কি দাঁড়ায়? অর্থ নিঃসন্দেহে সে নবীকে একটু এড়াইতে চাচ্ছে। তাহলে ইহুদিরা হাজার হাজার নবী রসুলদেরকে তারা জবাই করছে, তো তারা জবাই না করলেও তাদের আল্লাহ রসুলের মোহাব্বত থেকে মানুষকে দূরে সরায়। তাহলে তারা জবাই করছে, তারা মোহাব্বত থেকে দূরে সরায়। এরপরে আমি দেখছি যে অনেক বিষয় ইহুদিদের ব্যাপারে তারা পক্ষ নেয়। যেমন ইসরায়েলে যখন নাকি ফিলিস্তিনে মুসলিমদেরকে যখন হামলা করে, তখন দেখতে পাইছি বহুত আহলে হাদিস শায়েখরা এই ইসরায়েলদের পক্ষ নিয়েছে, আমার ফিলিস্তিন মুসলিম ভাইদের বিপক্ষে তারা চলে গেছে। তো এতে করে আমি বলতে চাই যে আপনারা এই হানাফি মাযহাবের অনুসারী যারা, তারা অন্য আহলে হাদিসের পিছনে ইক্তেদা না করাটাই ভালো এবং না করাটাই আপনার জন্য উত্তম। আর মাযহাব, 4 মাযহাব, এটা অবশ্যই তো আপনাদের জন্য মানাটা ওয়াজিব। আমি ওয়াজিব এই ব্যাপারে বহুত দলিল আছে, আমি ইনশাল্লাহ আপনাদেরকে পর্যায়ক্রমে আবার দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। নামাজে ভুল হয়ে গেলে সাহস সেজদা দিতেও যদি ভুলে গেলে তার করণীয় কি? নামাজে ভুল হয়ে গেলে সাহস সেজদা দিতে ভুলে গেল, আপনার দেখতে হবে নামাজটা এটা কি ফরজ ছুটছে, যে আপনি একটা সাহস সেজদার যেই সিস্টেম, এগুলো হলো গিয়া টুকিটাকি ওয়াজিব যদি কারো তরফ হয় বা কেউ যদি ভুল, আপনার ভুলটা দেখতে হবে ভুলটা কোন পর্যায়ের। যদি এখানে ভুল যদি মারাত্মক পর্যায়ের হয়ে যায়, যেমন 3 রাকাত পড়ছে না, কয় রাকাত পড়ছে এটা, তাহলে তো পূর্ণাঙ্গ আবার নামাজ পড়তে হবে। তা আমি মনে করি যে আবার সাউসাদাও যদি আপনি ভুলে যান, আর যদি ভুলটা যদি বড় ধরনের ফরজিয়াত বা বড় ওয়াজিব তরফ হয়ে যায়, তাহলে আপনাদের পূর্ণাঙ্গভাবে আবার নামাজটা পড়ে নেওয়াটাই উত্তম। আর যদি টুকিটাকি এরকম হয় যে দেখা যায় যে সেজদা গেছে, অথবা সেজদা থেকে 2 রাকাত 3 রাকাতে দাঁড়ায় যাবে, সে বৈশা পড়ছে, দেখা যায় কেউ পিছনদা বলল, তারপর আবার সে আবার দাঁড়ায় গেল, তখন সুজদা দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু সুজদা দেয় না। এখানে 3 তাসবিহ পরিমাণের বেশি যদি সে বৈশা রইলি, তার কিন্তু সুজদা দেওয়া লাগে। তাহলে এখানে 3 তাসবিহের বেশিও বৈশা রইল, কিন্তু সুজদা ভুলে গেছে, তখন তার নামাজও শেষ করে ফেলছে, সে সুজদা দিতে ভুলে গেছে, তার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। অথবা যদি এইভাবে হয়ে যায়, যদি কোনো ফিতনার সংজ্ঞা থাকে, আমি মনে করি যে দ্বিতীয়বার আবার নামাজটা তারপরে নেওয়াটাই উত্তম। আমাদের গ্রামে আরেকটি প্রশ্ন হচ্ছে, আমাদের গ্রামে প্রচারিত আছে কেউ যদি মারা যায় 40তম দিনে সোয়াল আকবার দোয়া ইউনুস পড়ে। আসলে আপনারা বিভিন্ন খতমের বিষয়গুলো আগে বুঝবেন। এই সোয়াল আকবার, খতনি ইউনুস পড়া বিপদ আপদ মুক্তির জন্য অনেকেই পড়ে থাকে। এটা যদি প্রচারিত থাকে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া ইউনুস না, মৃত্যু ব্যক্তির জন্য আপনারা এই বিভিন্ন আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, দুরুদ পড়বেন, এই তারপরে দিয়া কোরআন কারিম খতম করবেন, এই সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করবেন, তারে ইসালের সওয়াব তার জন্য পাঠাবেন, দোয়া ইউনুস। এরা যদি প্রচারিত থাকে, আপনারা এইটা তো বিপদ আপদের জন্য, তা আল্লাহর বান্দা আল্লাহর কাছে চলে গেছে, এটা তো আপনার বিপদ হওয়ার তো কথা না। তা আমি মনে করি যে আপনি জিনিসগুলো বুঝে আপনি পড়লে যে গুনাহ হবে বা বিষয়টা এরকম না, বুঝে পড়াটা আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য উত্তম।
আমি মনে করি যে আপনারা বুঝে একটু পড়েন, যেহেতু আপনারা পড়েন সওয়াব হবে না, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এটা একটা বেদাতের মতো হয়ে যাবে। তো এই জন্য আমি মনে করি যে আপনারা দোয়া ইউনুসটা না পড়ে আপনারা আনুষাঙ্গিক যেই সমস্ত খতম রয়েছে, যেমন কালিমার খতম রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জাতীয় যত কালিমা তাসবিহ সূরা ইয়াসিনের খতম রয়েছে, এভাবে আপনারা বিভিন্ন খতমগুলো তেলাওয়াত করবেন। এর জন্য মৃত্যু ব্যক্তির জন্য বেশি করে কল্যাণ হবে। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। ফজরের নামাজ ছুটে গেলে ঘুমানোর কারণে সেই নামাজ কি সে পরে পড়তে পারবে না এশারের টাইমে যা পড়বে? না, সে যখন ঘুম থেকে উঠবে, ওঠার সাথে সাথে সে উজু করে আগে নামাজ পড়ে নেবে। এটা হলো ফজরের নামাজের বিধান। সে ঘুম থেকে উঠে সাথে সাথে সে আগে নামাজ পড়বে, তারপর অন্য কাজ করবে, তাহলে তার ওক্তের নামাজই আদায় হয়। সে বাজুক 7টা বাজুক 8টা বাজুক 9টা, সে ঘুম থেকে জাগ্রত হবে, সাথে সাথে নামাজ পড়ে নেবে। এই ব্যাপারে আমরা যেটা পাই সেটা হলো গিয়ে আল্লাহ রসুলও একদিন ঘুমিয়েছিলেন। তাই হযরত আবু বকরকে বললেন ডেকে আনতে, আবু বকর অক্ষমতা প্রকাশ করলেন, বেলালকে বললেন ডেকে আনতে, বেলাল আলী অক্ষমতা প্রকাশ করলেন, সর্বত বেলালকে জোর জবরদস্তি পাঠাইলেন। বেলাল যা বললেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। তখন যাইয়া এই আল্লাহ রসুল এসে জামাত ধরলেন, নামাজ আদায় করলেন। তাই ওই সময় নামাজ আদায় করার পরে তখন বেলালকে জড়াইয়া ধরলেন। তাই আমি বলতে চাই যে ঘুমের কারণে যদি কারো নামাজ যদি পিছিয়ে যায়, এবং অন্য আরেকটি হাদিস এরকম যে সূর্য অস্ত চলে গেছেন, আল্লাহ রসুল আলীর উরুতে ঘুমানোর কারণে পরবর্তী আবার রসুল সূর্য তুলে দিছেন এই নামাজ আদায় করার কারণে, ফরজ নামাজটা। আমি বলবো যে এখন তার সূর্য উঠানো আর সম্ভব না, তাহলে আপনার ওক্তে যদি নামাজ কোনো কারণে ছুটে যায়, আপনি ওই এশারের ওক্ত, ফজরের ওক্ত, বা আপনি আবার পুনরায় এরপরে নামাজের ওক্ত বিসবের নামে সাথে সাথে আগে ফরজ নামাজ আদায় করে নেবেন। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। দোয়া করতে পারবে কিনা ফরজ নামাজে, আমি আমার ব্যক্তিগত মতে আমি মনে করি যে কোনো দোয়া না করাটাই উচিত। তারপরেও যদি কেউ যদি বৈঠকে বসে দয়ামাসুরের সঙ্গে যদি কেউ যদি অন্য কোনো আরবিতে দোয়া করতে যদি পারে, তাহলে সে করবে, এতে কইরা সমস্যা হবে না। কিন্তু সে দুনিয়ার কোনো কিছু প্রার্থনা করতে পারবে না, টাকা পয়সা সয় সম্পদ বা দুনিয়ার এই সমস্ত চাইতে পারবে না। সে মাগফিরাতের দোয়া, যেমন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া সে পড়তে পারে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। বৈঠকে বসে দয়মাসুরের সাথে এগুলা পড়তে পারে, কোনো সময়। তবে আমি মনে করি ফরজ নামাজে না পড়ে আপনার সুন্নত বা নফল নামাজে পড়াটাই আপনার জন্য কল্যাণ এবং আপনার জন্য শরীয়ত সম্মত। পিরিয়ড চলাকালীন, তার মানে মহিলাদের মাসিক চলাকালীন অবস্থায় কোরআনে বর্ণিত দোয়া মুখস্থ পড়তে পারবে কি? জি, দোয়াগুলো মুখস্থ পড়তে পারবে। কোরআন, সম্পূর্ণ কোরআন মুখস্থ সে পুরো আয়াত ব্যাপী সে পড়তে পারবে না, ভেঙে ভেঙে পড়তে পারবে। তাই পিরিয়ড চলাকালীন অবস্থায় যে কোরআনে যে দোয়া আছে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বা বিভিন্ন যে দোয়ার ব্যাপারে যে ব্যবহৃত হয়েছে, এই ধরনের দোয়া সে মুখস্থ পড়তে পারবে, কোনো প্রকার সমস্যা নেই, সে দোয়ায় সামিল হইতে পারবে, কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন হচ্ছে, জোহরের নামাজের জামাতের সময় হয়ে গেলে যিনি ইমামতি করবেন উনি 4 রাকাত সুন্নত না পড়লে ইমামতি করতে পারবে কি? জি, ইমামতি করতে পারবে, কোনো সমস্যা নাই। ইমাম সাহেব ইমামতি করে 4 রাকাত সুন্নত সে পড়ে নেবে। তবে নিয়মিত যদি ইমাম সাহেবের এই সুন্নত যদি ছুটে যদি যায়, তাহলে তার জন্য এই সুন্নতের খেলাফ নিয়মিত সুন্নতগুলো ছেড়ে দিলে তার ইমামতি তার জন্য দুরুস্ত হবে না, সে ইমামতি করার যোগ্যতা রাখে না, তার কারণ নিয়মিত তার ছুটবে কেন। হঠাৎ যদি একদিন ছুটে যায়, সে ইমামতি করে নেবে, তারপরে ইনশাল্লাহ সে পড়ে নেবে, পরে নামাজটা ইনশাল্লাহ পড়ে নেবে। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। আরেকটি প্রশ্ন হচ্ছে, গর্ভবতী নারী কি নিজের শহীদি মৃত্যুর জন্যে কোনো দোয়া, মৃত্যু লাভের জন্য দোয়া করতে পারবে কিনা? জি না, মৃত্যু কামনা করাটাই হারাম, এটা গুনার কাজ। তাহলে কাজে সে এই দোয়া কেন করবে? এটা তার জন্য হারাম।
তাই সে শহীদের দোয়া, শহীদি মৃত্যুর জন্য এমনিতে দোয়া করবে যে আল্লাহ আমার জীবনটা আপনি ইসলামের জন্য কবুল করে নেন, এমনিতে আমি শাহাদাত কামনা করি, এইটা ব্যবহার করবে। কিন্তু তার সন্তান গর্ভে আসার পরে সেই দোয়া করাটা এটা তার জন্য গুনার কাজ। সন্তানের প্রসাদ করা অবস্থায় যে সে শহীদের মৃত্যু হবে, এটা না, এটা করা যাবে না, এটা শরীয়তে জায়েজ নেই। এই আরেকটি প্রশ্ন হচ্ছে, কন্যা বিবাহের ক্ষেত্রে কোনো ধরনের অভিভাবক থাকা বাধ্যতামূলক কিনা? জি, কন্যা বিবাহের ক্ষেত্রে অভিভাবক থাকা অবশ্যই বাধ্যতামূলক। এই জন্য তার কারণ কন্যা নারীরা চলে আবেগে আর পুরুষরা চলে বিবেকে। উনি ইচ্ছা করলেই উনি বিবাহ বসতে পারবে না। কাজেই অবশ্যই তার ভাই অথবা তার গার্জিয়ান, তার আব্বা বা চাচা অবশ্যই লাগবে। তার গার্জিয়ান নিয়েই তার বিবাহ বসতে হবে এবং গার্জিয়ান অনুমতি সাপেক্ষে তার বিবাহ বসতে হবে। শেখা বিবাহ বসতে পারবে না, এটা শরীয়তে জায়েজ না। আশা করি উত্তরগুলো পেয়েছেন। আমাদের মাঝে অনেকগুলো প্রশ্ন আসছে, এর ভিতরে একটি প্রশ্ন হচ্ছে এই যে স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রীর সাথে সহবাস করা যাবে কি? এই বিষয়টা প্রশ্ন আসার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়া নারী বিষয়ক সংস্কার কমিশন থেকে ওনারা এটা দাবি জানাচ্ছে যে আমাদের অনুমতি ছাড়া, মানে নারীদের অনুমতি ছাড়া এনার সাথে সহবাসে জড়ানো যাবে না। যদি জড়ানো হয় তাহলে তারা ধর্ষণের মামলা দিতে পারবে। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম। তোমাদের স্ত্রী হচ্ছে তোমাদের জন্য ক্ষেত স্বরূপ, তোমরা তোমাদের স্ত্রীকে ইচ্ছা মতো ব্যবহার করো। তাহলে আমরা আমাদের স্ত্রীদেরকে নিজের মন মতো ব্যবহার করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। আমি এই বিষয়ে রসুলের একটি হাদিস থেকে আমি আলোচনা যদি করি, এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো স্ত্রীকে যদি স্বামী তাকে ডাক দিল এবং সে বিনা ওজরে ডাকের সাড়া দিল না, তার মানে তার কোনো ওজর নাই, সে মনের ইচ্ছার্থী তার ডাকে সাড়া দিল না, তার সঙ্গ দিল না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সারাটি রাত্র তার জন্য লানত বর্ষিত হয় আল্লাহর তরফ থেকে। তাহলে এই হাদিস দ্বারাও স্পষ্ট যে বিনা ওজরে কোনো স্ত্রী ইচ্ছা করলেই সে স্বামীর কাছ থেকে দূরে থাকতে পারবে না। আর আমি যদি এই প্রশ্নের মূল ব্যাখ্যার ভিতরে যদি যাই, তাহলে বিষয়টা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মানব জাতি যখন সৃষ্টি করেন, সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা। যে আমি একজন খলিফা নিযুক্ত করতে চাই, যারা আমার প্রতিনিধি হিসাবে পৃথিবীর ভিতরে আগমন করবে। আপনারা জানেন দীর্ঘ ইতিহাস, ফেরেশতারা নিষেধ করছিলেন। আল্লাহ বলেন যে আমি যা জানি তোমরা তা জানো না, অনেক বড় লম্বা ইতিহাস, আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীকে, তার মানে পুরুষকে সৃষ্টি করছেন, এবং পুরুষকে সৃষ্টি করার পরে বাবা আদম নড়াচড়া করেন না, তো বাবা আদম খালি ঘুমিয়ে থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন। যখন মা হাওয়াকে সৃষ্টি করলেন, বাবা আদম নড়াচড়া শুরু করলেন, তাকে ধরতে যাচ্ছেন, এরকম তার মানে পুরুষ ধরতে যান। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আদম, তুমি তাকে স্পর্শ করিও না যতক্ষণ পর্যন্ত তোমাদের বিবাহ না হয়। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীকে বানাইছি পুরুষকে তৃপ্তি দেওয়ার জন্যে, পুরুষের জন্যে। তাহলে সেই ক্ষেত্রে যাইয়া ওনারা কি করে সংস্কার চায় বা কি করে ওনারা এই সংস্কার চাইতে পারে যে এই নারী এরা ওনাদের মন মতো বা ওনারা দর্শনে মামলা দিবে, এইটা নিঃসন্দেহে কোরআন এবং সুন্নাহর বিরোধী। এই সমস্ত কোনো নারী যদি বলে, তাহলে সে কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে চলে গেল এবং সে এই আল্লাহর কোরআনকে অস্বীকার করলো এবং আল্লাহর কোরআনের আয়াতকে সে মানল না। এই জন্য তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন।